আজ আমি তোকে এমন পূজা দেব যে পূজা পাইনি সবচেয়ে 30 কোটি দেবী যে পূজা পাইনি আমার মাতৃপিতৃকুল আজ আমি তোকে দেবো সেই পূজা। আজ তোকে দিলাম ভক্তির পূজা। তোর কাছে কি আমি এমন বেশি একটা জবাব হতে প্রচুর চেয়েছি করবি আঘাত মায়ের কপাল থেকে ঝরঝর করে কেমন ভাবে নদীর ধারা করে একে বলে নে না আমি যদি একে বলে নে না শেষ করে দিতে পারি এই বসবে কিন্তু না দিতে পারি পুত্র জগৎপতি হয় ও মাতা কখন আসবি তাই তোকে আমি 7 দিনের সময় দিয়ে গেলাম তার মধ্যে যদি আমার পূজা করিস তাহলে তো রাজ্য রক্ষা হবে না হলে সেই দিন আমি আবার আসবো আমি একা আসবো না আসবে আমার রক্তাবতী আসবে আমার জরাসন আসবে আমার 64 রোগ পেটে কি করবো জানিস বিরাট সেই দিনকে কি করবো জানিস হাতি সালে হাতি মারবো ঘোড়া সালে ঘোড়া বাকি পাড়ায় বাকি মারবো চালান করে চালান মারবো বমন করে বমন করবো বাকি পাড়ায় বাকি মারবো হাতে মোড়া ঘাটে মোড়া মায়ায় ছড়া ছড়ি দোকান দেবে শীতলা পুরি শান্তি শান্তি মনে রাখিস বিরাট সময়টা কিন্তু শান্তি এই শীতলা পালিয়ে গেছে পালিয়ে গেছে এই শীতলা চলে একটা কথা আমার যদি কোনোদিন আমার সম্পর্কে আছি তোর যদি হুকুম হয়ে কাঁদতে কাঁদতে নিচে অন্তর পায়ে রাখাবে চমকে আঘাতে আঘাতে তোর শরীর করবো ছিন্ন বিচ্ছিন্ন ও তো পাকা ছিল চালাইনি পাকা চলছে একটিবারে দেখা দেখে না জননী একটিবারে দেখা দে মা একটা ছোট্ট ভুলের কারণে আজ আমি পথের ভিখারি সবাই বলে নাকি আমি একটা পাগল যাদের কাছে যাই সবাই আমায় দূর দূর করে দাঁড়িয়ে যায় বলে ওই দেখ পাগল যাচ্ছে দেখো আমি পাগল গো পাগল আমি জাতা পাগল নয় আমি মায়ের পাগল একটা ছোট্ট ভুল করেছিলাম বলে মা আজ এত বড় সাজা দিলে মা সেদিন যদি আমি তোকে পারি করে দিতাম তাহলে এই মনিক সন্তানের দেবদাসকে আর পথে ঘুরতে হবে সেদিন যদি না তোকে গলা ধাক্কা মেরে ওই নদীর জলে ফেলে দিতাম আর এই মনিক সন্তান দেবদাসকে পথে ঘুরতে হতো না ছিলাম রাজার দুলাল আজ হয়েছি পথের ভিখারি রাজ্য হারিয়ে ভাজ্য হারিয়ে সন্তান হারিয়ে আজ মাগো
আমি যে তোকে খুঁজে বেড়াচ্ছি মা, তোকে খুঁজে বেড়াচ্ছি। একটিবারে দেখা দে, ভেঙে যায় বারে বার। মা গয়া দেখা দিবি না মা? এত কথা নেই তুই, এত কথা নেই। বেশ, তুই যদি না দেখা দিস মা, আমি অনেক সারা জানে জানতাম। আমি মনে রাখলাম মা, তোকে অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি। তুই যখন দেখা দিলি না, আর এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। ওই যে চলে বয়ে যায় কুলু কুলু রবে গঙ্গা, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে আজ বিসর্জন দেবো মা, নিজের জীবনটাকে বিসর্জন দেবো। দেখবো তুই কেমন করে পাশান হয়ে থাকিস, দেখবো তুই কেমন করে মা। কোথায় যাচ্ছ তুমি দেবতা? নিজ জীবনে যাবে দেবে বিসর্জন। কেন কেন দেবদাস? আজ মৃত্যু কত জানতে আমি, আরে এমন ভাবে দেবদাস দেবদাস বলে কে ডাকলো? আমি আমি যে তোমাকে ডাকিলাম, কে তুমি গো? কে জানো? আমি আমি কোনো অপরাধ করিনি গো, আমি কোনো অপরাধ করিনি। তুমি আমার ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো। জানে তুমি অন্যান্য অন্যায় করনি, কিন্তু দেবতা তুমি যে মায়ের জন্য চিৎকার করে কাঁদছ, যে মায়ের জন্য সর্বহারা পথের ভিখারির ন্যায় ভিক্ষা করে বেড়াচ্ছ, সেই মায়ের পুত্র আমি এসেছি তোমার কাছে। না না দেবতা তুমি যে মায়ের সমাধান হতে পারো না গো। আমার কাছে যে এসেছিল সে এক বৃদ্ধা, দেবতা তার সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা আর একটি ছোট্ট কন্যা। আমি যে সেই সেই ছোট্ট বাচ্চাকে বড় হয়েছি। ওরে দেবদাস, মনে পড়ে দেবদাস একদিন তুই অহংকার বসত নৌকা থেকে ফেলে দিয়েছিলিস আমাদের, নৌকা ডুবে গেছিলিস। আমি যে সেই ছোট্ট বাচ্চা আজ বড় হয়েছি দেবদাস। ওরে সেই মায়ের
সেই মায়ের প্রতি রাতে হইতে চাই জলের ভিখারি। কি নাম তোমার? কি বা নাম? সে কে মা জানি? ওরে সে যে জগত জননী দেবী শ্রীধরা। কিন্তু গো দাদা, তোমার নাম কি গো? আমার নাম কি জানো? কি নাম? আমার নাম যে দেবী জরাসুর। বললে সত্যই দেবদাস, তোমার নাম দেব জরাসুর। সত্যই ভাই। ওগো জরা দাদা, আজকে আমার সব, কেন? আর কিছু নেই আমার কাছে। তা তুমি এখানে এসেছো কেন জরা দাদা? কেন এসেছি জানো ভাই? কেন জরা দাদা? তুমি যে মায়ের জন্য আতুর হয়ে গেছো, তাই সেই মা পাঠিয়েছে তোমারই কাছে। মা পাঠিয়েছে তোমার জন্য হেমঘর। বললে এই হেমঘর যদি প্রতিষ্ঠা করো ফিরে পাবে আমার মাকে, আমার মায়ের চরণ ধুলি পাবে তুমি এই প্রতিষ্ঠা করলে হেমঘর। কি বললে? আমার মা হেমঘর পাঠিয়েছে। ওই হেমঘর বুঝলে সাকার মুরগিতে বাবা মায়ের দর্শন। সত্যই দেবদাস। তবে দাও না জরা দাদা, দাও না, দাও না, দাও না, দাও না আমার সেই হেমঘর। জানি গো জানি, সবাই আমার সঙ্গে আমার চলনা করে। আজ তুমি এসেছো আমার সঙ্গে চলনা করতে। আমি কেন বুঝলি ভর্তি জানি বলে এই মায়ের হেমঘর যে বহুত কঠিন। বলে, আমি তোকে পত্রিকা করতে হবে, চন্দ্র সূর্য সাথে থেকে তোকে পত্রিকা করতে হবে, মিথ্যে কাছে তোকে পত্রিকা করতে হবে যে মায়ের হেমঘর কোনোদিন অপমান হতে দিবি না, তাহলে দেবো তোর হেমঘর আমি। আমি জানি এই মাটি হেমঘরে নিতে